অধিকৃত পশ্চিম তীরে ইসরায়েলের অবৈধ বসতি সম্প্রসারণ 2017 সালের পর সর্বোচ্চ পর্যায়ে পৌঁছেছে। জাতিসংঘের সর্বশেষ এক প্রতিবেদনে উঠে এসেছে এই তথ্য। এরই মধ্যে পরিস্থিতি নিয়ে গভীর উদ্বেগ জানিয়েছে আন্তর্জাতিক মহল। পশ্চিম তীর জুড়ে ক্রমেই বিস্তৃত হচ্ছে ইসরায়েলি বসতি। সম্প্রতি জাতিসংঘের প্রকাশিত এক প্রতিবেদনে বলা হয়, শুধু 2025 সালে প্রায় 47,390টি নতুন আবাসন ইউনিটের পরিকল্পনা অনুমোদন পেয়েছে, যা আগের বছরের তুলনায় প্রায় দ্বিগুণ। 2024 সালে এই সংখ্যা ছিল 26,000। জাতিসংঘ বলছে 2017 সাল থেকে নিয়মিতভাবে এই তথ্য সংগ্রহ করা হচ্ছে। সেই হিসাব অনুযায়ী গেল 8 বছরে বসতির সম্প্রসারণের গতি কখনোই এতটা বাড়েনি। এই বসতির সম্প্রসারণ নিয়মিত উত্তেজনাকে উস্কে দিচ্ছে বলে মত জাতিসংঘ মহাসচিবের। ফিলিস্তিনিদের নিজ ভূখণ্ডে প্রবেশে বাধা সৃষ্টি করা সহ একটি স্বাধীন ফিলিস্তিন রাষ্ট্র প্রতিষ্ঠার সম্ভাবনাকেও হুমকির মুখে ফেলছে বলে জানান গুতেরেস। 1967 সালে পূর্ব জেরুজালেম দখলের পর পশ্চিম তীরে ইসরায়েলি বসতি স্থাপন শুরু হয়। বর্তমানে জেরুজালেম বাদ দিয়ে পশ্চিম তীরে প্রায় 5 লাখ বসতি স্থাপনকারী বসবাস করছে। একই এলাকায় বসবাস করছেন প্রায় 30 লাখ ফিলিস্তিনি। 2023 সালের 7 অক্টোবর ইসরায়েলে হামাসের হামলার পর গাজায় যুদ্ধ শুরু হওয়ার সাথে সাথে পশ্চিম তীরেও সহিংসতা বাড়ে। ফিলিস্তিনি স্বাস্থ্য মন্ত্রণালয়ের দেয়া তথ্য অনুযায়ী এই সময়ের মধ্যে পশ্চিম তীরে ইসরায়েলি বসতি স্থাপনকারীদের হাতে 1022 জন ফিলিস্তিনি নিহত হয়েছেন। অন্যদিকে ফিলিস্তিনি হামলায় ও সামরিক অভিযানে 44 জন ইসরায়েলি নিহত হওয়ার তথ্য দিয়েছে ইসরায়েলি কর্তৃপক্ষ। জাতিসংঘ বলছে বসতি সম্প্রসারণ আন্তর্জাতিক আইন লঙ্ঘন করছে এবং ফিলিস্তিনিদের আত্মনিয়ন্ত্রণের পথ ক্ষুণ্ণ করছে। তবে ইসরায়েল এখনও এই বিষয়ে নিজেদের অবস্থান পরিবর্তনের কোনো ইঙ্গিত দেয়নি। ঋতু সাহা, চ্যানেল 24।